কে স্কুলে পাঠাতে পারিনি কেন জানো? এই দেখো, সেই 4:30-5টা থেকে নেমেছে বৃষ্টি, এখন একটু তাও কমেছে, এখন বাজে 7:30 মতন, এখন তাও একটু কমেছে। তো স্কুল ছুটি, তাই আজকে বেশ বেলা করে ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি বড়মশাইও নেই, কিন্তু কাজেও যায়নি। বড়মশাই গেলোটা কোথায়? আর এদিকে কিন্তু আমি রাত্রিবেলায় রান্নাঘরটা একেবারে ধুয়ে মেজে ঘষে পরিষ্কার করে রেখেছিলাম, যেহেতু কালকে রাত্রে একদম অল্প বাসন ছিল, তাই কালকে রাত্রের কাজ কালকে রাত্রেই সম্পূর্ণ করে রেখেছিলাম। দেখতে পেয়েছো কেমন বৃষ্টি হয়েছে, একদম উঠোন কাদা কাদা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। সকালের অনেক অনেক ভালোবাসা, মিষ্টি সকালের মিষ্টি ভালোবাসা নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক ভালো আছি। বাবার ঘরের বিছনা, আমার ঘরের বিছনা নিয়ে গুছিয়ে নিয়ে চলে আসলাম আমি, তোমাদের পাপিয়া দিদি, সংসারের আশিবাসী সমস্ত কিছু লাইফস্টাইল, আজকের লাইফস্টাইল টুকিটাকি সমস্ত কাজকর্ম সব কিছু নিয়ে তোমাদের সামনে শেয়ার করতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সমস্ত বিছনাপত্র, বাবার ঘরের বিছনা, বারান্দার বিছনা, সমস্ত বিছনাপত্র গুছিয়ে নিয়ে ঘর দুয়ার ঝাঁটিয়ে এবার দিয়ে দেবো দুয়ারে জল। এদিককারের কাজটা হবে কমপ্লিট আমার। তারপরে এদিককারে ঘর বাড়ি ঝেঁটিয়ে নিয়ে চলে আসলাম। এবার এই দিককারে ঘর বাড়ি ঝেঁটিয়ে দেবো দুয়ারে জল। সকালবেলাটা ভীষণ তাড়াতাড়ি করছিলাম, যেহেতু আজকে বেলা করেই ঘুম থেকে ওঠা হয়েছে, তাই সকালে তাড়াহুড়োটাও খুব ছিল। আর আমার প্রত্যেকদিন সকালের যেটা কাজ, ওই যে চাল ভিজিয়ে রেখে একটু জ্বালানি সঞ্চয় করা, তো সেটাও করা হয়ে গেল। তারপরে বসিয়ে দিয়েছি এখানে চা, বরমশাই খেয়ে যাবে চা। ভেবেছিলাম বরমশাই কাজে যাবে, তারপরে বরমশাই বললো যে না, এই বৃষ্টির দিনে সকালবেলা আজকে আর কাজে যাবো না, আজকে বাড়ি থেকে একটুখানি মাংস নিয়ে আসবো, দিয়ে জমিয়ে লাল লাল ঝাল ঝাল মুরগির ঝোলের মাংস রান্না হবে। তো আর এদিকে বরমশাই অবস্থা দেখো, শুয়ে শুয়ে চা খাচ্ছে, আর আমি যেই না একটা বুকনি দিয়েছি উঠে বসে বাইরে চলে গেল সুসু করে। তো যাই হোক, তারপরে এই দেখো আমার এই যে এদিকে বিছনা গুছানো কমপ্লিট, বাসি বিছনা। এদিকে মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে কিন্তু ও চলে এসেছে। আর এদিকে আমার বিছনা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ওকে একটা পাখা এনে দিয়েছে ওর বাবা কালকে, তো সেই পাখাটাই তোমাদেরকে দেখাচ্ছিল। তারপরে এখানে বসিয়ে দিয়েছি জল খেতে, আমি বললাম পেট ভর্তি করে জল খাবি তুই। ওইদিকে জল খাচ্ছে ও, আর আমি এদিকে ঠাকুরতলা ধুয়ে ফুল তুলতে চলে এসেছি গাছে। এখানে বেশ অনেক ফুলই ফুটেছিল, কিন্তু আজকে যেহেতু বেলা করে ঘুম থেকে উঠা হয়েছে, ওই যে বললাম পাড়ার লোক, কালকে আগের দিন বলছিলাম যে পাড়ার লোকরা সকাল থেকে আমাদের বাড়িতে ফুল নিতে আসে, তো যে কটা পেয়েছি এ কটাই আমার যথেষ্ট। তারপরে ফুল টুল তুলে নিয়ে এই দেখো এদিকে চলে আসলাম আমি ঘর মুছতে। এবার ঘরটাকে চলো মুছে নিই। আর এখানে আমার মেয়ে যে কি করছিল, হঠাৎ করে কারেন্ট চলে গেল, আর মেয়েকে বললাম যে চল বাইরে চল এবার। তারপর এদিকে এই দেখো বাইরে পড়ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি। ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে এবার বাইরের কাজ কতক্ষণই বা বসে থাকবো। ভোরবেলা অনেকক্ষণ বৃষ্টি হলো একবার, আবারও ফের বৃষ্টি নেমেছে, তো কতক্ষণ বাসি কাজ নিয়ে বসে থাকতে ভালো লাগে বলো তো? আবার তো রান্নাবাড়ি বসাতে হবে, আর আজকে যেহেতু বরমাসাই বাড়িতে রয়েছে, রান্নাবাড়ির একটু তাড়াতাড়ি রয়েছে। অন্যদিন মা মেয়ে থাকি, ধীরে সুস্থে খাই, কেউ কিছু বলারও নেই। আর যেহেতু মানুষটা মাঝে মধ্যে এক আধ দিন বাড়ি থাকে, সেই মানুষটাকে তার দেরি করে খেতে দেওয়া যায় না, তো সেই কারণে তো বৃষ্টিতে ভিজে ভিজেই আজকে আশিবাসী কাজগুলো বাকিটা কমপ্লিট করলাম। আর এদিকে বরমাসাই কিন্তু চলে গেছে বাজারে মাংস আনতে, তো আমি এবারে কাজকর্ম করে নিয়ে স্নান ধান করে ঢুকবো। অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম, অনেক দিন বলাটা ভুল হবে, বহু বছর পর বৃষ্টিতে ভিজলাম জানো। নাইটি বাইটি একেবারে সব ভিজা, মাথাও ভিজা একেবারে। এবার মেয়ের দুধ বসিয়েছি, দেখো এখানে মেয়ের দুধ বসিয়েছি, মেয়ের দুধটা গরম করে দিয়ে ওকে একা একা খেতে দিয়ে যাবো। দিয়ে আমি এখনো ইয়ে করবো, উঠানটা ঝাঁটাবো একবারে, যেহেতু ভিজে ভিজে উঠানটা ঝাঁটাতে হবে, সেহেতু হচ্ছে কি ইয়ে বলে, আর নাইটি চেঞ্জ করলাম না, একেবারে উঠানটা ঝাঁটিয়ে নিয়ে স্নান করবো, স্নান করে নিয়ে রান্না বসাবো। যেহেতু বরমাসে বাড়ি আছে, ভীষণ তাড়াহুড়ো বুঝতেই পারছো। আর এদিকে আমার মাংস আনতে যাই বললো, দেখা যাক কী করে। এদিকে দুধটা জাল দিয়ে নিই, চলো চটপট, 9:30 বাজে, 9:30 বেজে গেছে। এবার চটপট করে মেয়ের দুধটা জাল দিয়ে নেবো। মেয়ের খাওয়া হয়ে গেলে নিশ্চিন্ত, আমি সারাদিন না খেয়ে থাকলে আমার কোনো টেনশন নেই, তো আমার মেয়ের খাওয়াটা হয়ে গেলে আমি এখন ফুল নিশ্চিন্ত হয়ে যাই, ফুল নিশ্চিন্ত। এটা আমি বলে না, প্রত্যেকটা মাই। তো মেয়েকে দুধ জাল দিয়ে খাওয়াতে বসিয়ে দিয়েছি, মেয়ে ওই বারান্দায় বসে বসে দুধ খাচ্ছিল। আর আমার তো আর বসে থাকলে হবে না, এদিকের ঘর বাড়ি মুছে ওইদিকের ঘর বাড়ি মুছে একেবারে বেরিয়ে পড়লাম বাইরের কাজে। আর এদিকে আমার উঠোনের অবস্থা দেখো, দেখেছো উঠোনটা ঝাঁটানোর মতো নেই, যেখানেই পা দিচ্ছি সেখানেই কাদা হয়ে একদম পা ডেবে যাচ্ছিল, কি বলবো না, একদম বিতিকিচ্ছির অবস্থা। সেরকম ভালো করে উঠানটা ছাটাতেও পারলাম না। সন্ধ্যাবেলা বলি কি মা হাতে লেখা হয়ে গেছে, এখন আমি পুরো আমার ভিজাগা, আমি ভিজাগা আমি কি করে পড়াবো তোর? আমি এখন স্নান করতে যাবো, আমার ভিজা মাথায় থাকে, এমনি আমার ঠান্ডা লেগে যাবে না আমার। কালকে সারা সন্ধ্যাবেলা হাতে লেখা হয়ে গেছে, আমার মনে আনন্দে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এখন শাস্তিটা কে ভোগ করবে? আমি? অন্যায়টা কার? আমার? তাহলে ওই বাংলা ওখান থেকে আছে, ওখান থেকে মুখস্থ করো, বানান করো, এই চাইছি এরকম করে করে মুখস্থ করে নাও, বানান করো, যেটা পারবে সেটা বানান করো, বানান করে মুখস্থ করো। আমি স্নান করে আসি, স্নান করে এসে ভাত বসাবো। এই দেখো আজকে আমি স্নান ধান করে একেবারে সকাল সকাল পুজো পাঠ করে চলে যাব রান্নাঘরে। আর যেহেতু মাথায় বৃষ্টির জল পড়েছে, তাই মাথাটা একেবারে শ্যাম্পু করে নিলাম। আলু ভাজবো, তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই তেল। আর এইদিকে আমি মাংসটা মশলা মাখিয়ে একদম পুরো ম্যারিনেট করে মাখিয়ে রেখেছি,
তো এবার হবে। আর এখানে আমার মাংস আলু কাটা কমপ্লিট। এদিকে আমি আস্ত গরম মশলা বেটে নিচ্ছি। আস্ত গরম মশলা বাটলে না কি জানো একটা সেন্টই আলাদা, হেবি সুন্দর একটা গন্ধ বেরোয়। আর আমার মেয়ে সবচেয়ে বড় কথা ভালোবাসে, তাই তো? বলে বিয়ে বাড়ির মতন মাংস হয়েছে। আর এইখানে ফার্স্ট টাইম আমি আজকে তোমাদের সাথে বলে বিশ্বাস করবা না, আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম মোচা রান্না করলাম। জানো আমার জীবনে আমি কখনো মোচা রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম। জানি না বড়মশাই খেয়ে কী বলবে, দেখা যাক কী বলে। যেহেতু আজকে বরমশাই বাড়ি রয়েছে, ওনার গাছের থেকে পেরে ইচ্ছা করেছে পাকা আম খেতে। তো এই যে বাবা মেয়ে দুজনাই ছুটলো পাকা আম পাড়তে গাছের। ওই দিক থেকে বরমশাই দেখছে কোন কোন আমগুলো পেকেছে সেগুলো পারবে বলে। আর এদিকে মেয়েও গেছে, এদিকে আমার ছাগলকে খেতে দিয়েছি আমি। আম পেকেছে? হ্যাঁ পাকা? পাকা তুই বুঝতে পারছিস না? হলুদ হলুদ হয়ে গেছে, এই যে এটা হলুদ হলুদ হয়ে গেছে, পাকা। এরকম কাঁচা পাকাটা খেতে ভালো লাগে বেশি। না স্নান করে, তোর তো কিছুই খেতে ভালো লাগে না, তোর শুধু কি ভালো লাগে বলতো কাকা? কুরকুরে আর কি? হ্যাঁ কুরকুরে আর আবার বলছিস? সোনামুখটা নেড়ে নেড়ে আবার বলছো সোনামুখটা আমি আটা লেগে গেছে। স্নান করে আসবো, চলো মাথায় তেল দাও দিয়ে নিয়ে স্নান করে আসো। হ্যাঁ চলো। করেছিলাম একটুখানি ঘুমিয়ে, মেয়ে এসে হঠাৎ করে ডাকলো যে মা ওঠো, বিকেল হয়ে গেছে, ভাত খাওয়া না? তাই জন্য হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। এবার ভাত খেতে যাবো, মা মেয়ে দুজন মিলে ভাত খাবো মুরগির লাল লাল ঝাল ঝাল ঝোল দিয়ে। আমি লাল লাল ঝাল ঝাল খাবো না, লাল লাল ঝোলটা খাবো। বরমাসের জন্য আর মেয়ের জন্য আলাদা করে ঝোল করি ঝাল তরকারি দিয়ে, আর আমি একটু ঝাল ছাড়া খাই, যেহেতু আমি ঝাল সেরকম একটা খাই না, তো সেই কারণে চলো উঠি। আমি জানি না কবে আমি আদৌ আর ঝাল খাওয়া শিখবো, আর আদৌ কিনা শিখবো, আর কবেই বা শিখবো ঝাল খাওয়া বলো তো। তো যাই হোক এবার ভাতটা খেয়ে নিই, 4টে বাজে এখন, মেয়েকে আবার 4:30 পৌনে 5টা দিয়ে পড়াতে আসবে। খেয়ে দিয়ে নিয়ে ধোয়া মাজা টাজা করে নিই, চলো সাথে থাকো চলো। এখানে মা মেয়ে দুজনারই ভাত বেড়ে নিয়েছি। এখানে হলো ঝাল ছাড়া তরকারি, আর এখানে ঝাল দেওয়া তরকারি, কারণ মেয়ে ঝাল ছাড়া খেতে পারে না, ঠিক বাবার মতন ঝাল চাই। আর এখানে আমি বাবা ঝাল খেতে পারি না, আমি মোচার তরকারিটা নিই নি, আমার ভালো লাগে না মোচার তরকারি খেতে। আর আমার দেখা দেখি আমার মেয়েও কিন্তু আমার মোচার তরকারি নেয়নি, তাই তো? তো এখন আমরা খাবো, খাওয়া দাওয়া করে দিদিমণি চলে আসবে, এখন তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ তো প্রত্যেক দিনের কাজ দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম সোজা রান্নাঘরে। এটো বাসন যা যা ছিল একেবারে সমস্ত কিছু মেজে ঘষে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরের এই পাশটা। আর এই দেখো এইখানে আমার মানে হালকা একটু দুপুরবেলা বৃষ্টি হয়েছে, আর এখানে জল পড়ে কি অবস্থা হয়েছে। এটা এখন বলে না, আরও যখন ভারী বৃষ্টি হয় তখন আরও অসুবিধাটা বেশি হয়। আর এখানে বিকাল হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো তুলে নিই। চলো, জামা কাপড় তো একটাও শুকায়নি, মানে কি বলবো, যেরকম ভিজা সেরকমই, শুধু জলটা ঝরেছে। যেহেতু রোদ নেই তো সেগুলো তো কী করেই বা শুকাবে, জামা কাপড়েরই বা কী দোষ বলো। তারপরে এখানে এনে এই যে বারান্দায় মেলে দিই, যেটুকু যা একটু শুকায়। রাত্রেবেলা পাখা হাওয়ার নিচে মেলে দেবো খাটের স্ট্যান্ডের গায়ে, এমনি শুকিয়ে যাবে। তারপরে বিকেলবেলা মেয়ের পড়া এই কেবল ছুটি হয়ে গেল, আর মেয়ের আছে এবার ড্রয়িং ক্লাস, তো মেয়েকে এবার ড্রয়িং ক্লাসে দিয়ে আসবো। মেয়ের বায়না যে মেয়ে এই ব্যাগটা নিয়ে যাবে না, যাবে একটা ওই যে ওইখানে আগের দিন হালখাতা করে বরমশাই নিয়ে এসেছিল ওই ব্যাগটা, তো ওই ব্যাগে করে ওর নিয়ে যেতে আজকে ভীষণ ইচ্ছা করেছে। তো ঠিক আছে, এইটুকু আবদার তো রাখাই যায়, তো যেই আবদার সেই কাজ। তো এই ব্যাগটার মধ্যে সমস্ত কিছু মেয়েকে গুছিয়ে দিলাম, আর বললাম যে আঁকা হয়ে গেলে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়ে আসবা। মেয়ে বেরিয়ে পড়লো, তো চলো এবার মেয়েকে দিয়ে আসি। মেয়েকে দিয়ে এসে নিয়ে বাড়ি এসে হাত পা ধুয়ে নিয়ে সন্ধে হয়ে গেছে, তো এবার আমি সন্ধেটাও জেলে নিচ্ছি। তখন মেয়েকে আঁকতে দিয়ে আসলাম, তোমাদেরকে তো বললাম। তো বিশ্বাস করো, ওর বাবা গেছে আনতে, আজকে যেহেতু বরমশাই বাড়ি আছে, ওই বললো যে আমি নিয়ে আসবো, ওখানে আসার সময় ক্লাবে রয়েছে, ক্লাবের পাশেই আঁকায়। তো যাই হোক, বিশ্বাস করো মেয়েকে যতই বকি যত যাই করি না কেন, একটা সেকেন্ড ভালো লাগে না। মেয়েটা বাড়িতে না থাকলে একটা সেকেন্ড ভালো লাগে না। ওর বড়মার ঘরে যায়, তাই মনে 50 বার ডাকবো, মনা আবার কাজ করবো, মনা আবার কাজ করবো, জানো মানে কি বলবো, একটা মিনিট ভালো লাগছে না, একটা মিনিট ভালো লাগছে না কি, একটা মিনিট ভালো লাগে না মেয়েটা বাড়ি না থাকলে। যখন বড় হবে আমি তাই ভাবি, যখন পড়াশোনার সূত্রে যদি বাইরে থাকে, বা যদিও নিজের পায়ে দাঁড়াতে পারে, যদি সেই সূত্রে যদি বাইরে থাকে, বা মেয়ে সন্তান বিয়েও দিতে হবে, তখন আমি কী করে থাকবো, আমি সেই চিন্তাই করছি। ছুটি হওয়ার সময় হয়েও গেছে, এবার মেয়ে বাড়ি আসলে সন্ধ্যাবেলা টিফিন করবো, দেখি কী টিফিন করি জানি না, কিন্তু কিছু তো টিফিন করবো, দেখা যাক। বাড়ি আসুক আগে আমার সোনাইটা, তারপরে। মা এটা বড় যেটা দে, ধরো ওটা, তাদের চলে আসবা। কি কি মিষ্টি দিয়েছে, যদিও আমার দেখা হয়ে গেছে, বরমাসই খেয়ে গেল। কালো মিষ্টি, সাদা মিষ্টি, আমি তো কালো মিষ্টি খেতে খুব ভালোবাসি, তাই আমি কালো মিষ্টি আর আম খাবো এখন। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আসছি। তো এদিকে খেতে খেতে মেয়েকে বলছিলাম, মেয়ে না আঁকার ওখানে গিয়ে একটুখানি ভুল করেছে, তাও স্যার ওকে একটু বকেছে। আমার মেয়ের একটা খুব ব্যাড হ্যাবিট আছে, যেটা হচ্ছিলো গিয়ে ও হট করে না সবার সাথে মিশে যেতে পারে না, মানে একটু চুপচাপ একটু শান্ত প্রকৃতির বলতে পারো। আমার মেয়ে ভীষণ ঠান্ডা ভীষণ শান্ত, এটা আমিও মানি, কিন্তু ওর ভীষণ জেদও আছে। তো যাই হোক,
এই কারণে ও সবার সাথে হট করে মিশে যেতে পারে না। আমি সেটাই ওকে বুঝাচ্ছিলাম, মানুষের সাথে কথা বলতে হবে, মিশতে হবে, নাহলে কিন্তু তুমি বড় হয়ে তুমি কি কাউকে কিছুই বলতে পারবে না তোমার প্রবলেমের কথা। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। মেয়েকে একটুখানি আদরও করে দিলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।